ধন্য প্রভু, আর ধন্য প্রভুর লীলা। ওনার প্রত্যেক লীলাতে ভক্তের কোনো না কোনো উপকার অবশ্যই হয়। আজ ওনার লীলায় পিতা এবং পুত্র দুজনকেই সর্বদার জন্য মিলিয়ে দিয়েছেন। সত্য বলেছেন ইন্দ্রদেব। পিতা এবার সর্বদা পুত্রের ভালোবাসা পাবে, আর পুত্র সর্বদা পিতার আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ। প্রভু, হে মকরধ্বজ, এই হলো দ্বারকার সীমা, আর আজ থেকে তোমার রাজ্য এখানেই স্থাপিত হলো, আর দ্বারকাকে রক্ষার ভার এখন থেকে তোমার। প্রভু, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি পূর্ণ ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে দ্বারকাকে রক্ষা করব। আমি জানি তুমি হনুমানের পুত্র, সর্বদা ধর্মকে রক্ষা করবে, তাই আজ থেকে তোমার নামও ধর্মের সঙ্গে যুক্ত হবে। তোমার এই নগরীও দ্বারকা নামেই পরিচিত হবে। প্রভু, আমার এত বড় ভুলের পরেও আপনি আমার উপর এত বড় কৃপা করলেন। আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হয়ে গেলাম। পিতা, আপনার জন্যই আমি এত বড় সম্মান লাভ করলাম, আর সব থেকে বড় ব্যাপার হলো আমাকে আপনার থেকে দূরে থাকতে হবে না। ধন্য আপনি, আর ধন্য আপনার ভক্তি। পুত্র, সর্বদা স্মরণে রেখো, এই সৃষ্টিতে যা কিছু ঘটে প্রভুর ইচ্ছাতেই ঘটে, আর পিতৃভক্তির পাশাপাশি সর্বদা প্রভু ভক্তিতেও লীন থেকো। তোমার কল্যাণ হোক পুত্র। হে দ্বারকাধীশ, আপনি ভক্ত বৎসল, সকলের কল্যাণ করেন, আর আজ আপনি আমার পুত্রদের পুনর্জীবিত করে সেটা আবার প্রমাণ করলেন। হে দ্বারকাধীশ, আমাকে ক্ষমা করে দিন। নিজের অজ্ঞানতার জন্য আপনাকে দোষারোপ করেছি। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব প্রভু। আপনি নিজেকে দোষ দেবেন না। সংসারে কোনো ঘটনাই অকারণে ঘটে না, তার পিছনে অবশ্যই কোনো কারণ থাকে। আপনাদের কারণে বহু যুগ পর এক পিতা পুত্রের মিলন ঘটেছে। আমি কিছু বুঝলাম না প্রভু, আপনি কোন পিতা পুত্রের কথা বলছেন? শুধু এটুকুই জেনে রাখুন, তারা আমার পরম ভক্ত। যেভাবে আপনাদের দুঃখ ঘুচে গেছে, তেমনি তাদের দুঃখও ঘুচে গেছে। হে প্রভু, আমরা সকলে অপরাধী, কারণ আপনার উপর বিশ্বাস হারিয়েছিলাম, আর সামান্য সংকটে ভয় পেয়ে আমরা দ্বারকা ছেড়ে যাচ্ছিলাম। প্রভু, আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। আপনি যা করেছেন সন্তানদের রক্ষা করার জন্য করেছেন, তাই নিজেকে দোষ দেবেন না। আপনি ধন্য যে আপনি আমাদের ক্ষমা করেছেন। যান, শান্তিপূর্ণভাবে জীবন কাটান। আপনাদের কল্যাণ হোক। পালক ধর্মরক্ষক দ্বারকাধীশের, জগৎপালক ভগবান শ্রীকৃষ্ণের, দ্বারকাধীশের, দ্বারকাধীশের, ভগবান শ্রীকৃষ্ণের, দ্বারকাধীশের। কি হয়েছে প্রভু? প্রসন্নতার মুহূর্তে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দেবী, এ তো বৃন্দাবনের ময়ূরদের ক্রন্দনের স্বর। বৃন্দাবনের ময়ূর? কিন্তু বৃন্দাবনের ময়ূর এখানে কেন আসবে? তারা অবশ্যই কোনো সংকটে পড়েছে। কেমন সংকট প্রভু? আমাকে কি একবার দেখতে হবে দেবী। হে ময়ূররাজ, আপনাদেরকে দ্বারকায় স্বাগত। কিন্তু বৃন্দাবন থেকে হঠাৎ এখানে আসার কারণ? আপনারা এসেছেন, আমি প্রসন্ন হয়েছি, কিন্তু ময়ূররাজ এই ক্রন্দন কেন? আপনাদের কিসের কষ্ট? বৃন্দাবনে সবাই ভালো আছে তো? আপনি কোন সংকটের কথা বলছেন? কিন্তু গোপিনীরা এমন কিভাবে করতে পারে? ওনারা এতটা ভয় পেয়ে গেলেন কেন? ভালোবাসা তো শক্তি যোগায়। ওনারা দুর্বল হয়ে গেলেন কেন? তাঁদের আত্মশক্তি থেকে তো আমি শক্তি পেয়েছি। গোপিনীরা এই সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন? কানাই, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে,
তুমি একবারও ভাবলে না তুমি চলে যাওয়ার পর আমাদের গোপিনীদের কি হবে? হ্যাঁ কানাই, তোমাকে ভালোবাসার এই কষ্ট সহ্য করা অসম্ভব। তুমি ছাড়া আমাদের প্রাণের কোনো অর্থ নেই। সেই জন্য আমরা আমাদের প্রাণ ত্যাগ করব। না গোপিনীরা, এটা সঠিক সিদ্ধান্ত নয়। আপনাদের ধন্যবাদ, আপনারা সঠিক সময় আমায় এই সংকেত দিয়েছেন। এই গোপিনীরা আমার জীবনের আধার, তারা আমার লীলার সাক্ষী। আজ ওনাদের জীবন সংকটে, আমায় ওনাদেরকে রক্ষা করতেই হবে। সুগন্ধা, আমরা আমাদের কানাইকে কত ডেকেছি, কিন্তু মনে হয় দ্বারকায় গিয়ে সে পাল্টে গেছে, নিষ্ঠুর হয়ে গেছে। হ্যাঁ সুভদ্রা, যদি কানাই নিষ্ঠুর না হতো তাহলে এভাবে আমাদের ডাক না শুনে কি থাকতো? আমাদের চোখের জল দেখে কি কানাই একটুও কষ্ট পেত না? আমাদের এই দুঃখ দেখে কানাই কি বৃন্দাবনে ছুটে আসতো না? এখান থেকে যাওয়ার সময় কানাই কথা দিয়েছিল যে আমরা যখনই সংকটে পড়ব ও নিশ্চয়ই আসবে। সেই দিনটা আমরা কি করে ভুলতে পারি, যখন কানাই আমাদের কথা দিয়েছিল যে ও অবশ্যই ফিরে আসবে। আমরা হয়তো তখনই মরে যেতাম যদি কানাই যাওয়ার সময় আমাদের এ কথা না বলতো যে তোমরা আমার দিকে মুখ ঘুরিয়ে বসে আছো কেন? আমি তোমাদের কিছু বলতে চাই। কিন্তু আমরা তোমার সঙ্গে কথাই বলতে চাই না কানাই, কারণ তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তুমি আমাদের জন্য যখন চিন্তাই করো না, তাহলে কথা কেন বলবো? গোপিনীরা, তোমরা এমন বলছো যেন আমি তোমাদের চিরকালের জন্য ছেড়ে চলে যাচ্ছি। শুধু আমরা নয়, সবাই একই কথা বলছে। যদি একবার তুমি চলে যাও আর কখনো ফিরবে না। গোপিনীরা, তোমরা সবার কথা কেন শুনছো? নিজের মনকে জিজ্ঞেস করো যে তোমরা কি কানাইকে বিশ্বাস করো না? যেমন তোমরা আমায় ছাড়া থাকতে পারো না, তেমন আমিও তোমাদের ছাড়া থাকতে পারবো না। কানাই, আমরা আমাদের ভালোবাসাকে বিশ্বাস করি, কিন্তু তোমায় করি না, কারণ তুমি মিষ্টি মিষ্টি কথা বলে সব সময় আমাদের সঙ্গে ছলনা করেছো। গোপিনীরা, আমি তোমাদের অভিমান বুঝতে পারছি, কিন্তু সত্য তো এটাই, যতটা তোমরা আমাকে বোঝো তার থেকে বেশি আর কেউ আমাকে বোঝে না। আমি তোমাদের যা কথা দিয়েছি তা পূরণ করেছি। তাহলে তোমার কথা আমরা এভাবে শুনবই না? তুমি আমাদের কথা দাও যে যখনই আমরা তোমায় ডাকবো তুমি ফিরে আসবে। গোপিনীরা, আমি তোমাদের কথা দিচ্ছি, যখনই তোমরা আমাকে ডাকবে, যদি তোমরা সংকটে থাকো, আমি তোমাদের ডাকে দৌড়ে চলে আসব। কিন্তু দেখো, কত বছর ধরে আমরা ওকে ডাকছি, কিন্তু এই নিষ্ঠুর কথা দিয়েও ভুলে গেছে। আমরা এত ডাকা সত্ত্বেও ও আজ অব্দি একবারও বৃন্দাবনে এলো না। আমরাই মূর্খ ছিলাম যে কানাইয়ের কথায় বিশ্বাস করেছি আর ওকে যেতে দিয়েছি। কিন্তু ও তো চলে গেছে, এখন আমরা কি করব? কি করে ডাকবো ওকে আমাদের কাছে? জল বিচ মিন প্যাসি, সুন সুন মোহে আবে হাসি। যেভাবে জলের মধ্যে থাকা সত্ত্বেও মাছ তৃষ্ণার্ত থাকে, তেমনি আমাদের সবকিছু থাকা সত্ত্বেও আমাদের কাছে কিছুই নেই। কানাইয়ের চলে যাওয়ায় আমরা যেন সব সুখ হারিয়ে ফেলেছি। এখন নিঃশ্বাস নিতেও বড্ড কষ্ট হয়। গোপিনীরা, এই পরিস্থিতিতে কি করব আমরা? আচ্ছা, তোমাদের মনে আছে যখন আমরা কানাইকে এখান থেকে যাওয়ার অনুমতি দিই, তখন ওকে ভালোবাসার পরাকাষ্ঠা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। আমরা কানাইয়ের স্মৃতি কিভাবে ভুলে থাকতে পারবো? কানাইয়ের স্মৃতি তো আমাদের জীবন। আমরা কানাইকে সেই সময় আজকের এই পরিস্থিতির ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। আমরা বৃন্দাবনের গোপিনীরা তোমায় এখান থেকে যাওয়ার অনুমতি দিচ্ছি ঠিকই, কিন্তু তোমাকে ভালোবাসার কষ্ট সহ্য না করতে পারি। যদি তোমার থেকে দূরে থাকার কষ্ট অসহনীয় হয়, তখন আমরা কি করব কানাই? গোপিনীরা, বাইরের দ্বার বন্ধ করো আর মনের দ্বার খুলে দাও। তোমরা আমাকে চোখ দিয়ে নয়, বরং অন্তর্দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করো। কানাই, আমরা অন্তর্বাহির জানি না, আমরা তো শুধু তোমাকে চিনি আর তোমার প্রেমকে জানি।
আর এটা জানি যে যদি প্রেমের মুহূর্তে আমরা তোমার দর্শন না পাই তাহলে আমরা নিজেদের জীবন ত্যাগ করে দেব। গোপিনীরা, তাই তো আমি বলছি, সবার প্রথম তোমাদের ভালোবাসার অর্থ বোঝার চেষ্টা করতে হবে। ভালোবাসা আমাদের শরীরের সঙ্গে যুক্ত থাকে না, তা তো দেহের ঊর্ধ্বে আত্মার মিলন। শরীর তো শুধু আমাদের অস্তিত্বের এক ছোট্ট অংশ, আর ভালোবাসা শরীরকে ভুলেই পাওয়া যেতে পারে। গোপিনীরা, ভৌতিক রূপে নয়, বরং আত্মিক রূপে ভালোবাসার চেষ্টা করতে হবে। আর যখনই তোমরা এমনটা করবে, আমাকে নিজেদের সম্মুখে পাবে। তখন আমি কানাইয়ের ওই কথাগুলো বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে কানাই আমাদের কি বলতে চেয়েছিল। সুগন্ধা, তাড়াতাড়ি বলো, কানাই তোমায় কি বলতে চেয়েছিল? কানাই স্পষ্ট বলেছিল যে ভালোবাসায় এই শরীরের কোনো মূল্য নেই। অর্থাৎ যদি কানাইয়ের ভালোবাসা পেতেই হয়, এই শরীরকে ভুলে যেতে হবে। কানাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য আমাদের এই শরীর ত্যাগ করতে হবে। যদি আমাদের কষ্ট দূর করার এই একটাই উপায় হয়, তাহলে কানাইয়ের ভালোবাসার জন্য আমরা ত্যাগ করব শরীর। হ্যাঁ হ্যাঁ কানাই, আমরা ত্যাগ করব এই শরীর। গোপিনীরা কি সিদ্ধান্ত নিলেন? যদি প্রভুর প্রিয় গোপিনীদের কোনো ক্ষতি হয় তাহলে বড় অনর্থ ঘটবে। কিন্তু ইন্দ্রদেব, গোপিনীরা জীবন ত্যাগ করে আজ এই পরিস্থিতিতে প্রভুর জ্ঞানের দ্বারাই পৌঁছেছে, তাহলে এতে গোপিনীদের কি দোষ? দেবগণ, যতদূর আমি জানি, এই পরিস্থিতিতে কে দোষী বা কে দোষী নয় তা কেবলমাত্র দেবগুরু গুরুদেব বৃহস্পতি বলতে পারবেন। আমাদের শীঘ্রই ওনার কাছে যাওয়া উচিত। প্রভু, গোপিনীরা আপনার শুদ্ধ ভক্ত, আপনার প্রিয়জন। ওদের রক্ষা করা আপনার দায়িত্ব। যদি তাদের কিছু হয়ে যায় তাহলে মহা অনর্থ হয়ে যাবে প্রভু। আপনি সত্য বলছেন দেবী। গোপিনীদের আমার প্রতি ভালোবাসার জন্য আমায় তাদের রক্ষা করতেই হবে। আপনার ভক্তরা যখনই আপনাকে ডাকে, আপনি তখনই তাদের কাছে চলে যান। আমি বুঝতে পারছি না, এত বছরের অপেক্ষার পরও আপনি বৃন্দাবন কেন যাননি? কেন গোপিনীদের সঙ্গে আবার দেখা করেননি? কারণ দেবী, আমি গোপিনীদের দুঃখ বুঝি। তারা আমার সাংসারিক ভালোবাসাকে চেয়েছে, কিন্তু আমার দৈব ভালোবাসাকে বুঝতে পারেননি। সেটাই আমাকে স্থাপন করতে হবে। তাহলে তাদের সঙ্গে কখনোই দেখা করতে যাবেন না? আমি ওনাদের তখনই দর্শন দেব যখন তারা এই দৈব ভালোবাসাকে বুঝতে পারবে। কারণ ভালোবাসার মাহাত্ম্য বুঝেই গোপিনীরা এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু তা কিভাবে সম্ভব প্রভু? সাদাসিধে গোপিনীরা ভালোবাসার দৈব রূপকে নিজে থেকে কি করে চিনে নেবে? দেবী, গোপিনীদের এই শিক্ষা কেবল একজন ব্যক্তি দিতে পারেন, আর তিনি হলেন উদ্ধব, আমার বাল্যকালের সখা এবং জ্ঞানলোকের অধীশ্বর উদ্ধব। জ্ঞানং পরমং ধ্যেয়ম, জ্ঞানই হলো পরম ধ্যেয়। সেই জন্য জ্ঞানের মাধ্যমে কোনো বিষয়কে জানতে হলে তাকে পূর্ণরূপে অনুভব করতে, অর্থাৎ সঠিক সময় হলে তাকে সঠিকভাবে প্রয়োগ করতেও শেখায়। সত্য জ্ঞান আমরা কিভাবে অর্জন করতে পারি? সত্য জ্ঞানকে যে কোনো উপায়ে অর্জন করা যায়, হয় শুনে, না হয় দেখে বা অনুভবের মাধ্যমে। সেই জন্য সত্য জ্ঞানই মানুষকে সফলতার পথে নিয়ে যায়। সত্য জ্ঞানই মানুষকে সৎ মানুষ তৈরি করে। সত্যি অর্থে এই জ্ঞানই যা মানুষকে মানুষ বানায়। গুরুদেব, জ্ঞান তো রাবণের কাছেও ছিল, তা সত্ত্বেও সে এমন পাপ কাজ করেছিল কেন? জ্ঞানম পরমম বলম, অর্থাৎ জ্ঞানই হলো পরম বল। রাবণ অবশ্যই জ্ঞানী ছিলেন, কিন্তু তার ছিল জ্ঞানের অহংকার। সেই জ্ঞানের অহংকারের জন্যই তার মৃত্যু হয়। সেই জন্য জ্ঞান থাকার সঙ্গে সঙ্গে এটাও প্রয়োজন যাতে জ্ঞান হওয়ার অহংকার না হয়। প্রভু, আপনার সখা উদ্ধব জ্ঞান যোগের স্বামী, আর প্রেমে বিভোর গোপিনীরা আপনাকে ডাকছে। এখন প্রেম বিরহের সঙ্গে জ্ঞান যোগের কি সম্পর্ক? দেবী, এই সংসারে কেবল তারাই প্রেম যোগকে বুঝতে পারে
যারা জ্ঞান যোগকে বোঝে। যখন মানুষের প্রথমবার কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা অনুভূত হয়, তখন জ্ঞান যোগের কারণে সেই ভালোবাসার বিস্তারকে একজন মানুষের থেকে সমগ্র সংসারে ছড়িয়ে দিতে পারে, আর তখনই সে ঈশ্বরকে নিজের জীবন অর্পণ করতে পারে। তাহলে সে সময় কি এসে গেছে প্রভু, যখন গোপিনীরা জ্ঞানযোগের দ্বারা প্রেমযোগ লাভ করবে? হ্যাঁ দেবী, আর সেই জন্য আমায় স্বয়ং উদ্ধবের কাছে যেতে হবে। তিনি গোপিনীদের পথ দেখাতে পারেন। গোপিনীরা, তোমাদের কি মনে আছে যখন কানাই এখানে থাকতো, এখানে কত গোমাতা বাঁধা থাকতো, আর তারা প্রতিদিন আমাদের বাছুরগুলোকে মুক্ত করে গোমাতাদের সম্পূর্ণ দুধ তাদেরকে খাইয়ে দিত। কিন্তু কানাই চলে যাওয়ার পর সব গাভীরাও আমাদের ছেড়ে চলে গেছে, আর আমাদের জীবনের মতো আমাদের গোশালাও শূন্য হয়ে গেছে। গোপিনীরা, আমরা কি করে ভুলতে পারি কানাইয়ের মাখন চুরি করা? কিন্তু এখন না কানাই আছে, আর না আমাদের কলসিতে মাখন। এই সেই উদ্যান যেখানে কানাই আমাদের সঙ্গে লীলা করত। গোপিনীরা, কানাইয়ের কথা আর মনে করিও না। ওর কথা মনে পড়লে, ওকে এখানে না দেখতে পেলে ভীষণ কষ্ট হয়। কিন্তু কানাই তো এখন শুধু আমাদের স্মৃতিতেই রয়েছে। যদি ওর কথা মনে না করি তাহলে আর কি করব? সেটাই যা আজ আমরা স্থির করেছি। তুমি সত্য বলেছ সুভদ্রা, নিজেদের ত্যাগ করার এটাই একমাত্র পথ। যদি কানাই সন্ধ্যা হওয়ার আগেই না আসে, তাহলে আমরা গোপিনীরা নিজেদের জীবন ত্যাগ করে দেব। তোমার কথার সঙ্গে সহমত আমরা। যদি কাল সন্ধ্যার আগে কৃষ্ণ না আসে, তাহলে এই বৃন্দাবনেই প্রাণ ত্যাগ করব। দ্বারকাধীশ আজ স্বয়ং উদ্ধবের গৃহে? ঈশ্বর স্বয়ং হেঁটে আজ জ্ঞানের কাছে এসেছেন। কি এমন চিন্তা যে যার জন্য তুমি এখানে এলে? গোপিনীদের চিন্তা সখা। জ্ঞানের অভাবের কারণে গোপিনীদের জীবন সংকটে রয়েছে। তাই আমি তোমার কাছে এখানে এসেছি, যাতে তোমায় অনুরোধ করতে পারি যে এই জ্ঞানের শিক্ষা তুমি ওদেরকে দাও। মিত্র, এত বছর পরে আর এত বড় সমস্যা নিয়ে এত বড় জ্ঞানী ধ্যানী আর যোগীর এত বছর পর দেখা পেলাম। এসো মিত্র, কোথাও বসে আমরা যোগের চর্চা করি, জ্ঞানের কথা বলি। সখা, আমাদের কাছে কথা বলার অনেক সময় আছে, কিন্তু এই গোপিনীদের কাছে নেই। ওনারা প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মিত্র, তুমি তো এই ব্যাপারে বিশদে জানো যে শরীর নষ্ট হয় কিন্তু আত্মা নয়। তাহলে গোপিনীদের জীবন ত্যাগে তোমার এত চিন্তা কিসের? কারণ সখা, ওনারা ভালোবাসা বুঝতে পারছেন না, আর তাই তাঁরা প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমি চাইছি যে এই যোগ জ্ঞানের শিক্ষা তুমি ওদেরকে দাও। যোগ জ্ঞান প্রাপ্ত করা এত সরল নয় মিত্র। জ্ঞানী পুরুষরাও কত বছর পর যোগ জ্ঞান প্রাপ্ত করেন। এখন তুমিই বলো, কোথায় যোগ জ্ঞান আর বিয়োগ ব্যথায় দুঃখিনী তোমার গোপিনীরা? তুমি কি বলতে চাইছো সখা? মিত্র, এটাই হলো সত্য যে মাখন তৈরিকারী আর দুধ বিক্রি করা সাধারণ গোপিনীদের
যোগ জ্ঞানের শিক্ষা দেওয়াই যায় না। সখা, ওনারা সাধারণ, কিন্তু তুমি তো অসাধারণ। তাই সখা, যোগ জ্ঞানের এই শিক্ষা কেবল তুমিই দিতে পারো, আর কেউ নয়। আমার প্রশংসা করে তুমি আমার মত বদলাতে পারবে না কৃষ্ণ। আমার সিদ্ধান্ত এখনো সেটাই। আমায় ক্ষমা করো মিত্র, তুমি এত বছর পরে আমার কাছে এলে অথচ আমি তোমার কোনো কাজে লাগলাম না। কিন্তু এটাই হলো সত্য মিত্র, যে আমি আমার পূর্ণ যোগজ্ঞানের প্রয়োগ ওই সাধারণ গোপিনীদের জন্য নষ্ট করতে পারব। হে যমুনা মাতা, আপনি কখনোই কেবলমাত্র নদী ছিলেন না, আপনি হলেন আমাদের জীবনের আধার, আর বৃন্দাবনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার সাক্ষী। মা, তোমার আশীর্বাদ ধন্য এই বৃন্দাবনে আমরা অনেক সুখ ভোগ করেছি। কৃষ্ণের শৈশবের লীলার আমরা আনন্দ লাভ করেছি। আপনি তো জানেন, কানাই আসার আগে আমাদের জীবন কত সাধারণ ছিল, কিন্তু কানাই আসার পরেই আমাদের জীবন যেন সম্পূর্ণভাবে বদলে গেছিল। হ্যাঁ মা, কানাই নিজের ভালোবাসায় আমাদের এমন বেঁধে রেখেছে যে আমরা ওকে ছাড়া নিজেদের জীবন কল্পনাও করতে পারি না। আর এখন সবার মতো আমাদের সাথেও ছলনা করে চলে গেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাতা, যে আমরা এই জলেই সমাধি নেব। তাই আমাদের জীবন গ্রহণ করুন মাতা। হে মা, আমাদের তোমার শরণে নাও, আমাদের জীবন গ্রহণ করো।